আল্লাহ পাক এই সূরার মধ্যে সূরাতুল মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন, গোটা মানুষেরকে বলে দিন এই সূরা হলো তোমরা বেশি বেশি পড়বা আর আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে তোমরা জাগ্রত করবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল سقر قالوا نك من المصلين ولم نك نطعم المسكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে জান্নাতি হিসাবে আল্লাহ পাক যেন হাসরের মাঠে আপনাকে আমাকে উঠান, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মধ্যে এই ছাদের নিচে আপনি আমি বসে আছি, একই ছাদের নিচে যেন জান্নাতের মধ্যে আপনি আমি কথোপকথন করতে পারি, কোন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতের মধ্যে যারা মুমিন যাবে, যারা ইমানদার যাবে, যারা মুত্তাকি যাবে, যারা আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক কথায় শরীয়তের সকল নিয়ম কানুন মেনে চলে, সকল ইসলামের কাজ পরিপূর্ণ করে যে বান্দা কবরে যাবে, আল্লাহ পাক বলেন ওই বান্দার আমি হাসরের দিন ওই বান্দার আমি হিসাব নেব না, সরাসরি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, জান্নাতে যাবে যারা, জান্নাতের মধ্যে যারা যাবে, আপনি যদি যান ওই জান্নাতের প্রাসাদের পাশে বসে বসে, মেম্বারে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাগান তৈরি করে দিবেন। জান্নাতের বাগানে বসে বসে, মেম্বারে বসে বসে ইয়াকুত পাথর, জামরুতের পাথর ওই জান্নাতের মধ্যে আপনি বসে বসে হেলান দিয়ে দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন আনিল মুজরিমিন, অপরাধ সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ ছিল রে বান্দা? এ ভাই, এ চাচাতো ভাই, তোমার বারবার নামাজে যেতে বলেছিলাম, বারবার তোমার নামাজের কথা বলেছিলাম, আজ তুমি জান্নাত জাহান্নামে পুড়ে পুড়ে তোমাকে আযাব দিতেছে, আর আমি ভাই তোমারে ডেকেছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, আমি আজ জান্নাতের মধ্যে আল্লাহর নাজ নিয়ামত আমি ভক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে, যারা আল্লাহর ইমানদার বান্দা হয়ে, যারা আল্লাহর ভয় করে করে দুনিয়াতে যারা চলে যাবে গহীন কবরে, আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন উঠাবেন, জান্নাত জাহান্নাম যখন দিয়ে দিবেন, হেলান দিয়ে দিয়ে বাগিচায় বসে বসে জাহান্নামীদেরকে বারবার প্রশ্ন করবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, বলবেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল বলো রে ভাই, কি জন্যে তুমি জাহান্নামের মধ্যে পড়তেছো বলো, বলেন তো দেখি। তারা প্রশ্নের জবাব দিবে কি দিবে না? বলেন, তারা প্রশ্নের জবাব দিবে। তারা বলবে আমাদের প্রথম কারণ হলো, ও জান্নাতি ভাইরা, আমাদের প্রথম কারণ হলো
আমরা দুনিয়াতে কালো না কুমিনাল মুসাল্লি আমরা জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ আদায় আমরা করি নাই, আমরা সালাত আদায় করি নাই, নবীর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, এই জন্যে আমরা জাহান্নামে এসেছি। ও আমার প্রিয় ভাইরা, আমার দুনিয়ায় যা কিছু করবেন, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সময় 15 মিনিট সময় যদি আল্লাহর রাহে ব্যয় করেন, কাল কিয়ামতের দিন যখন আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের সিল মারবে, যখন আপনার ডান হাতে সিল মারবে, আপনি সবচাইতে সেদিন সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার জান্নাতে যখন প্রশ্ন করবেন, বলবেন কি অপরাধের কারণে? তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। আমার ভাইরা, হাসরের মাঠে সবচাইতে প্রথম প্রশ্ন করা হবে, হাদিসের মধ্যে আসতেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানুষদেরকে প্রথম প্রশ্ন আল্লাহ পাক করবেন, এ বান্দা দুনিয়াতে নামাজ পড়েছিলা কিনা আমারে বল। ঠিক কিনা? আল্লাহ বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা বল। প্রথম প্রশ্ন বান্দার করবে আল্লাহ পাক। আর যদি আপনি আমি এই দুনিয়াতে প্র্যাকটিক্যালি যদি আর্মির মতো, পুলিশের মতো যদি আপনি আমি যদি ট্রেনিং না দেই, বলেন তো দেখি, আল্লাহ পাক যখন বলবে বান্দারে, এ বান্দা সিজদা দে, আমরা কি সিজদা দিতে পারবো নাকি? পারবো? এই দুনিয়াতে আল্লাহ পাকের নামাজের ট্রেনিং দিলাম না, এই দুনিয়াতে আপনি আমি নামাজের আপনার আমার আকীদা আমরা জানলাম না। আল্লাহ পাক যদি হাসরের মাঠে বান্দাকে বলে, বান্দারে সেজদা দে, আমার সেজদা দে, আমরা যারা নামাজ আদায় করি নাই আমরা কিন্তু সেজদা দিতে পারবো না। ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের কণ্ঠ থেকে আল্লাহ জবান দিয়ে দিবেন, যারা আমরা নামাজ আদায় করব না, আল্লাহ পাক তাদের কণ্ঠ থেকে বাহির করে দিবেন, হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। প্রিয় বন্ধুগণ, আমার জান্নাতবাসীরা, আপনার ভাই আপনাকে প্রশ্ন করবেন, ভাইপুকে প্রশ্ন করবেন, বলবে আনিল মুজরিমিন, কি অপরাধের কারণে তুমি জাহান্নামে এসেছ? আমার প্রিয় ভাইরা আমার, তারা বলবে আমাদের দ্বিতীয় কারণ হলো আমরা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে, ও চাচা, আপনি আমারে বারবার ডেকেছিলেন, নামাজে ডেকেছিলেন, আপনি আমাদের ভালো কাজে ডেকেছিলেন, কিন্তু আজকের আমি জান্নাতে আছি আর আপনি জাহান্নামে পড়তেছি। আমি যখন আমার নেতার কথা শুনেছিলাম, আমি ইতিম যখন আমার বাড়িতে এসেছিল, দূর দূর করে আমি তাড়িয়ে দিয়েছিলাম। ইতিম যখন আমার কাছে এসে 5 টাকা 10 টাকা চেয়েছিল, আমার পায়ে এসে পড়েছিল, আমি তাদেরকে পাত্তা দেই নাই, আমি তাদেরকে লাথি মেরে ফেলে দিয়েছি। এই কারণে আজকের আমি জাহান্নামে পড়তেছি। চাচা, আপনি কি আমারে বাঁচাতে পারবেন নাকি? চাচা বলবেন, না, তোমারে বারবার বলেছিলাম, আমি তোমার বাবা হয়ে বারবার আমি তোমারে বলেছিলাম ওই কাজ তুমি করো না, ওই নেতার পিছনে যেও না, যেই নেতা তোমার জান্নাতের পথ দেখায় না। ঠিক কি না? ওই নেতার পিছনে তুমি যেও না, যে নেতা তোমার নামাজের কথা বলে, যে নেতা তোমার
তোমারে ভালো পথে যেতে বলে, ওই নেতার পিছনে যদি সেই সময় তুমি যেতে, আজকের তুমি জাহান্নামে যেতে না। ঠিক কিনা?